ঘরে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও নিজের স্টুডেন্টের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এক টিচার। কিন্তু স্ত্রীর কাছে ধরা খাওয়ার পর সে যখন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় তখনই ঘটে বিপত্তি। তার ওই স্টুডেন্ট এমন এক কাণ্ড ঘটিয়ে বসে যার জন্য তাদের তিনজনের জীবনেই শুরু হয়ে যায় তোলপাড়। একটা পরকীয়ার সম্পর্ক মানুষের জীবনকে কিভাবে ধ্বংস করে দেয় সেটাই দেখব আজকের গল্পে। সিরিজের নাম বসন্ত এসে গেছে। চলুন আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে একটি স্কুল ড্রেস পরা মেয়েকে দেখানো হয় যার নাম তিয়াশা। সে বসন্ত উৎসবের দিন রং মাখা অবস্থায় ছাদের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটি হয়তো আত্মহনন করার জন্যই ওখানে দাঁড়িয়েছিল। ঠিক তখনই দেখানো হয় ওই একই দিনে একটা ছেলে মুখে কালো রং মেখে রাস্তা দিয়ে অন্য মনস্ক হয়ে হাঁটছিল। তখনই তার পেছন থেকে একটি ট্রাক আসতে থাকে। আর এর পরই দেখানো হয় সেই একই দিনে অন্য আরেকটি মেয়ে আয়নার সামনে এসে নিজের দিকে তাকিয়ে আয়নাটাই ভেঙে ফেলে আর জোরে জোরে কাঁদতে থাকে। এগুলো কেন হচ্ছে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। তো ঘটনা চলে যায় এর কয়েকদিন আগে। আমাদেরকে দেখানো হয় তিয়াশাকে। সে তার কোচিং এর জন্য অটোতে করে যাচ্ছিল। এখানে বলে দেই, তিয়াশা তার কোচিং এর ম্যাথ স্যারকে অনেক বেশি পছন্দ করত। সে সব সময় তার কথাই ভাবত আর তাদেরকে একসাথে ফ্যান্টাসাইজও করত। যাই হোক, তিয়াশার কোচিং এ যেতে অনেক লেট হয়ে যায়। তখনই আমাদেরকে তার পছন্দের মানুষ নিশানকে দেখানো হয়। সে তার কাজের প্রতি খুবই ডেডিকেটেড একজন মানুষ। তার গুড লুকিং নেচারের জন্য কোচিং এর প্রায় সব মেয়েরই তার উপর ক্রাশ ছিল। তবে সে জানতো না তিয়াশার তার প্রতি ফিলিংস এর কথা। যাই হোক, তিয়াশা লেট করে আসায় নিশান তাকে ক্লাসের বাইরেই দাঁড়িয়ে থাকতে বলে। কিন্তু এর কিছুক্ষণ পরই সে তাকে ডাকে আর এভাবে লেট করতে মানা করে। তিয়াশা এবং পুরো ক্লাস তখন তাকে মুগ্ধ হয়ে দেখছিল। যাই হোক, কোচিং শেষ হলে তিয়াশা তার মায়ের পার্লারে চলে আসে। সেখান থেকে বাসার চাবি নিয়ে সে বাসায় যায়। এখানে বলে দেই যে তার মা হলো সিঙ্গেল মাদার। তার বাবা মার ডিভোর্স হয়ে গিয়েছিল, তাই তিয়াশা তার মার সাথেই থাকে। যাই হোক, বাসায় এসেও সে নিশানের কথাই ভাবতে থাকে এবং তাদের একসাথে সুন্দর মুহূর্তের কথা ফ্যান্টাসাইজ করতে থাকে। এরপর সে তার অ্যাসাইনমেন্টের খাতায় তার আর ঈশানের নাম লিখে ফ্লেমস করতে থাকে, যেটা ছোটবেলায় আমরা অনেকেই করেছি। যাই হোক, এরপর নিশানকে দেখানো হয় সে তার বাসায় যায়। তার ওয়াইফ চন্দ্রিমাকে ঘুম থেকে জাগায়। তখন নিশান দেখে চন্দ্রিমা দুপুর থেকে কিচ্ছু খায়নি। সে ওষুধ খেয়েছে কিনা সেটা জানতে চাইলে চন্দ্রিমা বলে যে তার আর ওষুধ খেতে ভালো লাগে না। নিশান বলে ঠিক আছে, খেতে হবে না। তখনই চন্দ্রিমা খুশি হয়ে বলে যে তার এখন খিদে পেয়ে গেছে, সে তাদের জন্য নুডলস বানিয়ে আনছে। তখনই নিশান চন্দ্রিমার খাটের পাশে একটি বাচ্চার জামা পায়। এখানে বলে দেই যে আসলে নিশান আর চন্দ্রিমার লাভ ম্যারেজ হয়। মাঝখানে যখন চন্দ্রিমা কনসিভ করে সেই সময় তার মিসক্যারেজ হয়ে গিয়েছিল আর তারপর থেকেই তার মানসিক অবস্থা খুবই খারাপ। সে আর ভবিষ্যতে কখনো মা হতে পারবে না, কারণ একটি বাচ্চাকে ধারণ করার স্পেস তার শরীরে নেই। কিন্তু নিশান এই ব্যাপার নিয়ে ভাবে না, কারণ সে চন্দ্রিমাকে অনেক বেশি ভালোবাসে। সে সবসময় চন্দ্রিমার মন ভালো রাখার চেষ্টা করে যাতে করে সে তার ডিপ্রেশন ভেঙে আবারও নর্মাল লাইফ লিড করতে পারে। কিন্তু চন্দ্রিমা কোনোভাবেই তার ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারছিল না। দিনকে দিন সে আরো বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছিল। যাই হোক, এরপর আমাদেরকে তিয়াশা আর তার মাকে দেখানো হয়। তার মা ফোনে কারোর সাথে কথা বলছিল। সেখান থেকেই জানা যায় যে তার মায়ের পার্লারের বাড়িওয়ালা তাদেরকে জায়গাটা ছেড়ে দিতে ফোর্স করছে। এখন হঠাৎ করে সে এত বছরের পার্লারের সেটআপ আর তার পুরনো কাস্টমারদের কিভাবে সামলাবে সেটাই সে বুঝে উঠতে পারছিল না। তাছাড়া সে ডিভোর্সি বলে সবাই এমনিতেই তাকে নিচু করে দেখে আর মনে করে যে তাদেরকে ফোর্স করে কোনো কিছু করানো খুবই সোজা। কিন্তু সে এত সহজে পার্লার ছাড়বে না, সে তার নিজের জন্য ফাইট করে যাবে। এদিকে তিয়াশা তখনও রূপকথার গল্পের মতো নিশানকেই ইমাজিন করতে থাকে আর খাবার ঠিক মতো না খেয়ে সে উঠে যেতে লাগলে তার মা তাকে বলে যে তার এই বয়স সে অনেক আগে পার করে এসেছে, তাই সে যেন এমন কিছু না করে যার জন্য তাকে পরে গিয়ে পস্তাতে হয়। যাই হোক, তিয়াশা এরপর পড়তে বসে। তার মায়ের কথায় তেমন একটা পাত্তাই দেয় না। তো তখনই তাকে তাদের কোচিং এরই একটি ছেলে রোহান কল করতে থাকে। সে তার কলটি পেয়ে বেশ বিরক্ত হয় আর বারবারই সেটা কেটে দেয়। তখনই তাকে কোচিং এর আরেকটি স্টুডেন্ট মেহা কল করে এবং তাকে জানায় যে রোহান তিয়াশাকে পছন্দ করে, কিন্তু তিয়াশা তাকে পাত্তা দিচ্ছে না বলে রোহান প্রত্যেক দিন তার মাথা খারাপ করে দিচ্ছে। তাই সে তাকে কল করে রাজি করানোর জন্য চেষ্টা করতে থাকে। তিয়াশা তখন তাকে বলে যে রোহান অনেক বেশি ইরিটেটিং একটা ছেলে, তাকে তার একদমই পছন্দ না। এইসব ছেলের থেকে সে দূরে থাকতেই পছন্দ করে। তার তো এমন কাউকে পছন্দ যে খুব ম্যাচিউরড
আর নিজেকে নিয়ে একদম ভাবে না। তাকে কেমন দেখতে লাগছে তাতেও কোনো মাথা ব্যথা নেই। আর যাকে দেখে মনে হবে পৃথিবীর সব প্রবলেম সলভড হয়ে গেছে। তো প্রবলেম সলভ হওয়ার কথা শুনে মেহা বলে যে সে তো তাকে কোচিং এর ম্যাথ টিচারের কথা মনে করিয়ে দিয়েছে। আসলে নিশানের উপর কোচিং এর অনেক মেয়েরই ক্রাশ ছিল, আর মেহা তো তার ব্যতিক্রম নয়। তো এখানে মেহার মুখে নিশানের কথা শুনে তিয়াশা খুব জেলাস ফিল করে আর একটা বাহানা বানিয়ে কলটাই কেটে দেয়। আসলে তিয়াশা অন্যভাবেই নিশানকে ভালোবাসতে শুরু করেছিল, তাই সে মনে করে যে তার আর দেরি করা ঠিক হবে না, তাহলে অন্য কেউ একটা সুযোগ নিয়ে বসবে। তখনই সে গুগলে সার্চ করে যে কিভাবে ওল্ড স্কুল ওয়েতে কাউকে প্রপোজ করা যায়। তখন সে চিঠির আইডিয়া পেয়ে একটি চিঠি লিখে ফেলে। তো পরদিন ক্লাস শেষ হয়ে গেলে সে চুপি চুপি তার লেটারটি নিশানের বাইকে রেখে দেয়। নিশানও চিঠিটা পেয়ে তার প্রথম কয়েকটি লাইন পড়ে বাসায় এসে ওই চিঠিটা চন্দ্রিমার কাছে দেয়। চন্দ্রিমা তো খুব মজা করে চিঠিটা পড়তে থাকে। তার মনে হয় যে টিচারদের উপরে স্টুডেন্টদের ক্রাশ হওয়াটা খুবই কমন একটা বিষয়। এতে তো সে খুবই মজা পায়। সে বলতে থাকে চন্দ্রিমারও তাদের কলেজের একটি স্যারের উপর ক্রাশ ছিল। যাই হোক, তো এই চিঠিটাতে কোনো মেয়ের নাম লেখা ছিল না, তাই তারা বুঝতে পারে না এটা কে লিখেছে। তবে সেখানে লেখা ছিল যে সে নিশানকে অনেক বেশি ভালোবাসে এবং তাকে ছাড়া বাঁচতে পারবে না। এটা দেখে চন্দ্রিমার কিছুটা মনই খারাপ হয় এবং সে নিশানকে বলে যে তারা তো কখনো একে অপরকে বলেনি যে তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না। আর চন্দ্রিমা তো তাদের 3 বছরের রিলেশনশিপে কখনো নিশানকে এত সুন্দর করে লাভ লেটারও লেখেনি, কিন্তু এই মেয়েটা কত এফোর্ট দিয়ে তার জন্য চিঠি লিখেছে। তাদের বিয়ের আগে রিলেশনশিপ 3 বছরের জন্য ছিল, আর তাদের এখন বিয়েরও 3 বছর হয়ে গেছে। সে তো নিশানের জন্য আলাদা করে কিছুই করেনি। সবসময় মেটেরিয়ালিস্টিক কিছু গিফট করা ছাড়া সে নিশানের জন্য আর কি বা করেছে। তাছাড়াও তার মিসক্যারেজও তো তার নিজের দোষেই হয়েছে। তারই তো বাচ্চা ধারণ করার ক্ষমতা নেই। এগুলো বলতে বলতে সে আবারও ডিপ্রেশনে চলে যেতে থাকে। তখনই নিশান তাকে বলে যে তার জন্য শুধু চন্দ্রিমার তার সাথে থাকাটাই ইম্পর্টেন্ট। চন্দ্রিমাই হলো তার সবচেয়ে বড় গিফট। এছাড়া তো সে আর কিচ্ছু চায় না। আর তারা একে অপরের আদর্শ সঙ্গী। এরকম লাভ লেটার দেওয়া বা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এগুলো বলার প্রয়োজন তাদের সম্পর্কের মধ্যে নেই। তাদের সম্পর্ক এমনিতেই অনেক বেশি স্ট্রং। আর যারা এগুলো বলে তারা শুধু বলার জন্য বলে। আর যাদের সম্পর্ক সত্যিকারের হয় তারা এমনিতেই একসাথে আজীবন থাকতে চায়। তাদের বলার কোনো দরকার হয় না। যাই হোক, নিশান চন্দ্রিমাকে এসব কথা বাদ দিয়ে তার জন্য কফি বানিয়ে আনতে বলে। এরপর সে কোচিং এর অ্যাসাইনমেন্ট চেক করতে থাকে। তখন সে একটি খাতায় দেখতে পায় তার আর তিয়াশার নাম লিখে ফ্লেমস করা। এটা দেখে নিশান বুঝতে পারে যে চিঠিটা তিয়াশাই লিখেছে। এদিকে চন্দ্রিমা রান্নাঘরে গিয়ে কফি বানাতে বানাতে বাকি চিঠিটা পড়তে থাকে। সেখানে লেখা ছিল যে কালকে যদি নিশান মেয়েটির ফেভারিট ব্লু কালারের শার্ট পরে আসে তাহলে সে তার সামনে আসবে। এটা দেখে সে কিছু একটা ভাবতে থাকে। তো যাই হোক, পরদিন সকালে যখন নিশান কোচিং এ যাওয়ার জন্য বের হচ্ছিল তখন তাকে ইয়েলো কালারের শার্ট পরতে দেখে চন্দ্রিমা তাকে কিছুক্ষণ দাঁড়াতে বলে। এরপর সে তার জন্য ব্লু কালারের শার্ট নিয়ে আসে এবং তাকে এটি পরতে বলে। নিশান যেহেতু চিঠির বাকি অংশের ব্যাপারে জানে না, তাই সে তার কথা মতো শার্টটি পরেও নেয়। এদিকে তখন তিয়াশা নিশানের কোচিং এ আসার জন্যই অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর যখন নিশান ব্লু কালারের শার্ট পরে ক্লাসে আসে তখন তিয়াশা তো মনে করে যে নিশান তার চিঠিটা পরেই ব্লু শার্ট পরে এসেছে। সে তো খুবই খুশি হয়ে যায়। এদিকে নিশান শার্টের ব্যাপারে না জানলেও তিয়াশার খাতা দেখে বুঝতে পেরেছে যে ওই চিঠিটা তিয়াশাই লিখেছে। যাই হোক, ক্লাসের মাঝখানে তিয়াশা কল্পনা করতে থাকে যে নিশান এসে তার কাছে জানতে চায় যে ব্লু এর এই শেডটা তার পছন্দ কিনা। তখনই তিয়াশার ঘোর ভাঙে নিশানের চিৎকারে। নিশান বলে যে যদি কারো ক্লাসে মন না থাকে তাহলে সে ক্লাস থেকে বেরিয়ে যেতে পারে। সে আরো বলে যে চারপাশে থাকা সবকিছু হলো ম্যাথ, ঠিক সেই রকম ভাবে জীবনেরও একটি হিসাব থাকে। সেটা যদি কেউ গুলিয়ে ফেলে তাহলে তাদেরকে পরে পস্তাতে হয়। নিশান এই কথাগুলো তিয়াশাকে উদ্দেশ্য করেই বলে আর পরে সেখান থেকে চলে যায়। যাই হোক, তিয়াশা এরপর নিশানের সামনে যাওয়ার জন্য ক্লাস থেকে বের হতে যাবে তখনই রোহান তার সামনে চলে আসে। সে তিয়াশাকে টিয়া বলে ডাকে এবং তার কাছে জানতে চায় যে সে কেন মেহাকে এটা বলেছে যে তাকে তার ইরিটেটিং লাগে। তখন তিয়াশা তাকে বলে যে সে যেন তাকে টিয়া বলে না ডাকে, এটা তার খুবই বিরক্ত লাগে। রোহান বলে মেহাও তো তাকে টিয়া বলেই ডাকে, তাহলে সে বললে কি সমস্যা? তিয়াশা বলে সে সবাইকে তাকে টিয়া বলে ডাকার পারমিশন দেয় না।
তাই রোহান যেন তাকে এই নাম ধরে না ডাকে। যাই হোক, এরপর দেখানো হয় নিশানকে। সে চন্দ্রিমার ব্যাপারে কথা বলার জন্য তার সাইকিয়াট্রিস্টের কাছে যায়। ডাক্তার তাকে জানায় যে তাকে সবসময় চন্দ্রিমাকে হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে। চন্দ্রিমার যেটা করতে ইচ্ছা করে তাকে সেটাই করতে দিতে হবে, কারণ সে এখনো একটি ট্রমার মধ্যে আছে, আর এরকম পেশেন্টের আত্মহনন করার টেন্ডেন্সিও থাকে। তাই নিশান যেন তাকে কোনোভাবে উত্তেজিত না করে এবং তার মতে মত মিলিয়ে চলে, তাহলেই সে ভালো থাকবে। নিশান এগুলো নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তো এরপর সে বাসায় আসলে চন্দ্রিমা তার শার্ট চেক করতে থাকে। নিশান জিজ্ঞেস করে সে কি করছে। তখন সে বলে যে সে তার শার্টে লিপস্টিকের দাগ খুঁজছে, কারণ আজ তো তার ওই মেয়েটির সাথে দেখা হওয়ার কথা যে তাকে চিঠি লিখেছিল, আর চিঠিতে সে ব্লু কালারের শার্ট পরতে বলায় সে তাকে এটা পরিয়ে দিয়েছে। নিশান তখন এই কথা শুনে একটু রেগেই যায় আর তার উপর চিৎকার করে ওঠে। সে তো এখন ভাবতে থাকে যে ওই মেয়েটা হয়তো এখন ভাবছে সে তার চিঠির জন্যই এই ব্লু কালারের শার্ট পরে এসেছে, যেটা খুবই এম্বারেসিং। নিশান তো এটা ইচ্ছে করে করতে চায়নি, কিন্তু চন্দ্রিমা এই কাজ করায় তার একটু রাগই হয়। কিন্তু এরপরই সে আবার শান্ত হয়ে যায়, কারণ তার চন্দ্রিমার অসুস্থতার কথা মনে পড়ে। সে তাকে শান্ত হয়ে বলতে থাকে যে ওই মেয়েটি তার সামনে আসেনি, কিন্তু সেই মেয়েটিকে সেটা সে জেনে গিয়েছে, কারণ মেয়েটি তার খাতায় তাদের নাম নিয়ে ফ্লেমস করেছে। তখন চন্দ্রিমাকে দেখে মনে হয় যে সে এগুলো নিয়ে অনেক বেশি মজা পাচ্ছে। নিশানের থেকে চন্দ্রিমা তিয়াশার নামটাও জেনে নেয়। এরপর সে তিয়াশার খাতাটা খুলে সেখানে সেই ফ্লেমস করা পেজটা দেখতে থাকে। তখনই নিশান তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। চন্দ্রিমা তাকে বলে যে সে দেখতে চায় তিয়াশা শুধুমাত্র অ্যাফেকশনের জন্যই এগুলো করছে, নাকি আসলেই সে তাকে ভালোবাসে। নিশান তাকে এগুলো বাদ দিয়ে তার সাথে মুভি দেখতে যাওয়ার জন্য বলতে থাকে, কিন্তু সে এটা নিয়েই পড়ে থাকে। চন্দ্রিমাকে দেখে মনে হয় যে এই পুরো ব্যাপারটাকে সে একটি মজার খেলার মতো মনে করছে। তার জন্য না চাইতেও নিশান তাকে বাধা দেয় না। যাই হোক, এরপর আমাদেরকে মিতালিকে দেখানো হয়। তার বাড়িওয়ালা পার্লারে এসে তাকে কয়েকদিনের মধ্যেই পার্লার ছেড়ে দিতে বলে। মিতালি তাকে বলে যে সে যতদিন না পর্যন্ত একটি নতুন জায়গা খুঁজে পাবে তার পার্লারের জন্য, ততদিনে সেই জায়গা ছেড়ে যাবে না। এটা নিয়ে তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে, আর বাড়িওয়ালা তাকে 2 সপ্তাহের সময় দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন তিয়াশা তার কোচিংয়ে যেয়ে নিশানের আসার অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ ধরে নিশান না আসলে সে রোহানকে টিচার্স রুমে যেতে বলে, আর নিশান এসেছে কিনা তা জেনে আসতে বলে। রোহানও তখন টিচার্স রুমে যায় আর সেখান থেকে এসে বলে যে নিশান স্যার আজকে কোচিংয়ে আসেনি, কারণ তার ওয়াইফ অসুস্থ। নিশানের ওয়াইফ আছে এটা শুনে তিয়াশা অনেক বেশি কষ্ট পায়, কারণ সে তো এই ব্যাপারে কিছু জানতোই না। তো সে এটা নিয়েই ভাবতে থাকে। যাই হোক, এরপর সে তার মায়ের পার্লারে এসে দেখে সেখানে সমস্ত লাইট অফ করা। এটা দেখে সে তার মায়ের কাছে জানতে চায় যে সে এভাবে লাইট অফ করে দিয়ে কেন বসে আছে, কি সমস্যা হয়েছে। তখন মিতালি তাকে জানায় যে তাদের বাড়িওয়ালা তার সোর্স দিয়ে পার্লারের ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। মিতালি এই ব্যাপারে পার্টি অফিসেও জানিয়েছিল, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছিল না যে এই কাজটা তার বাড়িওয়ালা করেছে। একা একটা মেয়ের কথা কেউ পাত্তাই দেয়নি। এদিকে তখন তিয়াশার মাথায় শুধু নিশানের বিবাহিত হওয়ার ব্যাপারটাই ঘুরতে থাকে। সে তখন মনে মনে ঠিক করে যে সে আর নিশানকে নিয়ে ভাববে না, কারণ তার ওয়াইফ আছে। এরপর 2 দিন পরে দৃশ্য দেখানো হয়। আজকেও তিয়াশা তার কোচিংয়ে যেয়ে দেখে যে নিশান আসেনি। এতদিন ধরে অ্যাবসেন্ট থাকায় সে এবার বেশ চিন্তায় পড়ে যায়। তখনই রোহান আর মেহা বলে যে তারা খোঁজ নিয়ে দেখেছে, আসলে শরীর খারাপ নিশানের ওয়াইফের না, তার নিজেরই। তিয়াশা তখন তাদের কোচিংয়ের গ্রুপ চ্যাট থেকে নিশানের নাম্বার জোগাড় করে এবং তাকে কল দেয়, কিন্তু তখন কলটি চন্দ্রিমা রিসিভ করে আর তার গলা শোনার সাথে সাথেই সে ফোনটি কেটে দেয়। তখন চন্দ্রিমা ট্রু কলারে তিয়াশার নাম পায়, আর তখন সে বলতে থাকে যে এটা তো কোনো মোহ নয়। যাই হোক, এরপর দেখানো হয় তিয়াশাকে মিতালি জানায় যে সে নতুন পার্লার নেওয়ার জন্য টাকা ম্যানেজ করে ফেলেছে। তখন তিয়াশা তার কাছে জানতে চায় যে এত কম সময়ে সে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করলো। তখন মিতালি তাকে জানায় যে আজ সে লোন নেওয়ার জন্য ব্যাংকে গিয়েছিল। সেখানে ব্যাংকের বাইরে তার সাথে তার 17 বছর আগে ডিভোর্স হয়ে যাওয়া হাজবেন্ডের দেখা হয়েছে, অর্থাৎ তিয়াশার বাবার সাথে তার দেখা হয়েছে। তার এখন নতুন ফ্যামিলি আছে এবং একটি ছেলেও আছে। তাদের এত বছর পর দেখা হওয়ায় সে মিতালিকে তার সাথে কিছু কথা বলার জন্য অনুরোধ করে। মিতালি তখন তাকে কথায় কথায় তার পার্লারের জন্য টাকা লাগবে এটা বলে দেয়।
তো এটা শুনে তিয়াশার বাবা বলে যে সে তাকে এখন টাকাটা দিবে, পরে তার যখন সুবিধা হবে তখন যেন সে তাকে টাকাটা পরিশোধ করে দেয়। ওই মুহূর্তে অনেক বেশি চাপে থাকায় সে তার কথায় রাজি হয়ে গিয়েছে। তিয়াশা তখন মিতালিকে বলে যে তার বাবা আর সে হয়তো তাদের বিবাহিত জীবনে সুখী ছিল না, এজন্যই তো তারা ডিভোর্স করার সিদ্ধান্ত নেয়। তাহলে এরকম অনেক কাপলই তো আছে যারা তাদের বিবাহিত জীবনে সুখী না, কিন্তু তাদেরকে একসাথে থাকতে হয়। মিতালি তখন বলে যে হ্যাঁ, এরকম তো অনেক আছে, কিন্তু অনেকেই অনেক কারণে ডিভোর্স নিয়ে আলাদা হতে পারে না। এটা শুনে তিয়াশা ভাবতে থাকে যে এমনও তো হতে পারে যে নিশান তার ম্যারিড লাইফে হ্যাপি না। এটা ভেবেই সে আবারও নিশানের ঘোরে পড়ে যায়। যাই হোক, পরদিন নিশান কোচিংয়ে এসে সবাইকে তাদের অ্যাসাইনমেন্টের খাতা ফেরত দিয়ে দেয়। তখন তিয়াশা দেখে যে সেখানে তার আগে করে রাখা যে ফ্লেমসটা সে মিলাতে পারেনি সেটি নিশান তার পাশে মিলিয়ে দিয়েছে। আসলে এটা তো চন্দ্রিমার কাজ ছিল, নিশান তো এই ব্যাপারে কিছুই জানতো না। কিন্তু তিয়াশা তো স্বাভাবিকভাবে মনে করে যে এটা নিশানই করেছে, আর যার জন্য সে ভাবতে থাকে যে হয়তো নিশানও তাকে পছন্দ করে। তো এরপর দেখা যায় যে পরদিন তিয়াশা নিশানের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দেয়। চন্দ্রিমা তখন নিশানের ফোন থেকে সেই মেসেজের রিপ্লাইয়ে গুড মর্নিং লিখছিল। তখনই নিশান তাকে এটা টাইপ করতে দেখে ফেলে আর তার হাত থেকে তার ফোনটি নিয়ে নেয় এবং তাকে মেসেজ করতে মানা করে। কিন্তু চন্দ্রিমা তার কোনো কথাই শোনে না এবং তাকে বলে যে এটা তো একটা গেম, সে শুধু দেখবে মেয়েটি কি চায়। এটা বলেই চন্দ্রিমা তিয়াশাকে একটি সেলফি পাঠানোর জন্য মেসেজ করে। নিশান তখন তার থেকে ফোন নিয়ে নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই চন্দ্রিমা তাকে ফোন দিচ্ছিল না। আর এইদিকে তিয়াশার তো এটা দেখে অনেক ভালো লাগতে থাকে, আর সে তখনই একটা সেলফি তুলে পাঠায়। পিকটা দেখে চন্দ্রিমা এটা রিপ্লাই দেয় যে তাকে পিঙ্কে খুব ভালো লাগছে। এবার নিশান খুব রেগে যায় আর তার হাত থেকে ফোনটিই নিয়ে নেয়। এরপর সে চন্দ্রিমাকে বলে যে এই মিসক্যারেজের জন্য সেও অনেক বেশি কষ্ট পেয়েছে, কিন্তু তার মতো এত পাগলামি করছে না, বরং সে চন্দ্রিমার ডিপ্রেশন কাটিয়ে তাকে ভালো রাখার জন্য সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছে। তাছাড়া সে একা হাতে কাজ সামলাচ্ছে, তাদের ভবিষ্যৎ সামলাচ্ছে আর চন্দ্রিমাকেও সামলাচ্ছে, কিন্তু তার এত ছেলে মানুষই সহ্য করতে করতে সে এখন ক্লান্ত। সে আর এগুলো নিতে পারছে না। সে যে এই কথাগুলো মেয়েটিকে লিখলো, এই মেয়েটি এখন কি ভাবছে এটা কি সে একবারও ভেবে দেখেছে? নিশান তো তার টিচার। তখন চন্দ্রিমা তার এই কথাগুলো শুনে অনেক বেশি আপসেট হয়ে যায়। কিন্তু এইদিকে তিয়াশা ভাবতে থাকে যে নিশানও নিশ্চয়ই তার বাবা মার মতো তার ম্যারিড লাইফে সুখী না, আর তার জন্যই সে তিয়াশার থেকে ভালোবাসা নিতে চাচ্ছে। তিয়াশা তখন অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন সে কোচিংয়ে গোলাপি রঙের একটি ড্রেস পরে যায়। ক্লাসে এসেই নিশান বুঝতে পারে যে যেহেতু আগের দিন চন্দ্রিমা মেসেজে লিখেছিল যে তাকে পিঙ্ক কালারে খুব ভালো লাগছে, এজন্যই তিয়াশা আজকে পিঙ্ক ড্রেস পরে এসেছে। তখন নিশানের ইচ্ছা করে যে সে এখনই তিয়াশাকে ক্লাস থেকে নিয়ে যেয়ে তাকে সব সত্যিটা বলবে, তাকে জানাবে যে এই সব কিছু সে না, তার ওয়াইফ চন্দ্রিমা করেছে, আর সে ডিপ্রেশনের রোগী বলে সে তাকে আটকাতে পারেনি। কিন্তু এভাবে তো সে ক্লাসের সবার সামনে সিন ক্রিয়েট করতে পারে না। তাই সে তিয়াশাকে মেসেজ করে তাকে ক্লাসের পর দেখা করতে বলে। এরপর ক্লাস শেষে নিশান অনেকক্ষণ ধরে তিয়াশার জন্য ক্লাসেই অপেক্ষা করতে থাকে, কিন্তু তিয়াশা না আসলে সে ক্লাস থেকে বেরোতে যায় আর সেখানেই তিয়াশাকে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন কোনো কিছু না বলেই তিয়াশা তাকে জড়িয়ে ধরে। নিশান তো তখন অনেক বেশি অপ্রস্তুত হয়ে যায়। সে তাকে কিছু বলবেই তার আগেই তিয়াশা আবারও কিছু না বলে সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর নিশান তার বাড়িতে আসে আর দেখে সেখানে চন্দ্রিমা তার বিছানায় শুয়ে আছে এবং তার পাশে তার বাবা বসে আছে। নিশান তখন কি হয়েছে তা জানতে চাইলে চন্দ্রিমার বাবা বলে যে আজকে চন্দ্রিমার তিনবার প্যানিক অ্যাটাক হয়েছে। চন্দ্রিমা তাকে নিশানকে কিছু না জানাতে বলেছিল, কারণ তখন নিশান তার কোচিং এ ব্যস্ত ছিল, তাই সে জানায়নি। তো এই সব কিছু শুনে নিশান অনেক বেশি আপসেট হয়ে যায়। তখনই চন্দ্রিমার বাবা তার কাছে জানতে চায় যে আজকে কি তাদের কোনো ঝগড়া হয়েছিল। তখন সত্যিটা বলতে না পেরে নিশান তার মাথা নিচু করে রাখে। তখন চন্দ্রিমার বাবা বলে যে সে জানে নিশান চন্দ্রিমাকে ভালো রাখার জন্য অনেক কিছু করে, তাই তার নিশানের উপর পুরো ভরসা আছে। এরপর সে বলে যে ডক্টর চন্দ্রিমাকে একজন ফিজিওথেরাপিস্টকে দেখানোর জন্য বলেছে, সে এসে তাকে রোজ এক্সারসাইজ করিয়ে যাবে। তো এইসব বলে চন্দ্রিমার বাবা চলে যাওয়ার পর নিশান চন্দ্রিমাকে বলে যে আর কি কি করলে সে বিশ্বাস করবে যে সে তাকে অনেক বেশি ভালোবাসে এবং তার হাসি মুখ দেখার জন্য সে সবকিছু করতে পারবে আর তার ছেলে মানুষইও সে মেনে নিতে পারবে।
তখন সে তাকে সকালের ব্যবহারের জন্য সরি বলে। সে আরো বলে যে সে এখন থেকে চন্দ্রিমার সকল কথা শুনে চলবে। তখন চন্দ্রিমা বলে যে নিশান যেন তিয়াশাকে না জানায় যে এতদিন এই সবকিছু সে করেছে। নিশান তখন তাকে প্রমিস করে যে সে কিছুই বলবে না। তো এরপরই চন্দ্রিমা ঘুমিয়ে পড়ে। তখন নিশানের ফোনে তিয়াশার মেসেজ আসলে আমাদেরকে এমনভাবে দেখানো হয় যেন তারা সামনাসামনি বসে একে অপরের সাথে কথা বলছে। তিয়াশা তখন নিশানকে ওভাবে কিছু না বলে চলে আসার জন্য সরি বলে আর বলে যে সে আসলে তখন ঘাবড়ে গিয়েছিল। সে এটাও বলে যে এবার থেকে যেন নিশান তাকে টিয়া বলে ডাকে, কারণ তাকে যে ভালোবাসে এবং যারা তার কাছের মানুষ তারাই শুধু তাকে টিয়া বলে ডাকে। এরপর তিয়াশা নিশানের কাছে জানতে চায় যে তার কোন আইসক্রিমের ফ্লেভারটা পছন্দ। তখন নিশান জানায় যে কেউ তাকে কখনো এটা নিয়ে জিজ্ঞেস করেনি, তাই সেও এসব নিয়ে ভেবে দেখেনি। তখন তিয়াশা বলে যে তাকে তার আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে। তখন নিশান তাকে প্রমিস করে বলে যে যদি সে তার ক্লাস টেস্টে হাইয়েস্ট মার্ক পায় তাহলে সে তাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে। তার এই কথা শুনে তিয়াশা পরদিনের ক্লাস টেস্টের জন্য অনেক বেশি পড়ালেখা করে। এরপর কোচিংয়ে এসে এক্সাম দেওয়ার সময় নিশান লক্ষ্য করে যে তিয়াশা খুব মন দিয়ে ক্লাস টেস্টটা দিচ্ছে। এটা দেখে তখন নিশান এইসব নিয়ে অনেক ভয় পেতে থাকে। এইদিকে তখন মিতালিকে দেখানো হয় সে তিয়াশার বাবার থেকে টাকা নেওয়ার জন্য যায়, কিন্তু সেখানে যখন সে আসছিল না তখন সে তাকে কল করে আর তার কথা শুনে মিতালি বুঝতে পারে যে আজকে সে তাকে টাকা দিতে আসবে না। যাই হোক, এইদিকে নিশানের ভয় সত্যি হয়। তিয়াশা ক্লাসে হাইয়েস্ট মার্ক পায় আর তখন তিয়াশা নিশানের কাছে এসে বলে যে সে যেহেতু প্রমিস করেছে তাকে এটা রাখতেই হবে। তখন না চাইতেও নিশান তার স্কুটিতে করে একটি আইসক্রিম শপে নিয়ে যায় তাকে। সেখানে গিয়ে নিশান তিয়াশাকে বলে যে তাদের সম্পর্কটা হলো একটি অসমবয়সী বন্ধুত্বের, বন্ধুদের সব কথা বলা যায়। আজ নিশান যেই কথা তিয়াশাকে বলতে পারছে না, তারা যখন আরো ভালো বন্ধু হয়ে যাবে তখন সে নিশ্চয়ই সেই কথা তিয়াশাকে বলতে পারবে। সে আসলে এখানে তাকে সত্যিটা জানানোর কথাই বলছিল। তিয়াশা তো তখন তার কথায় বেশি মন না দিয়ে নিশানের মুখে লেগে থাকা আইসক্রিম মুছে দেয়। যাই হোক, এরপর চন্দ্রিমাকে দেখানো হয় সে পরদিন সকালে নিশানের ফোনে তিয়াশার মেসেজ আসতে দেখে। সে তখন ফোনটি নিয়ে মেসেজ চেক করে দেখে যে তিয়াশা নিশানকে লেখে যে কালকে কি সে তাকে ফুচকা খেতে নিয়ে যাবে। এইটা দেখে তখন চন্দ্রিমার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল যে সে আর এই ব্যাপারটাকে মজার ছলে নিচ্ছে না, নিজেই সব কাণ্ড ঘটিয়ে এখন তার আর ভালো লাগছে না। আমার তো এই মেয়ের উপরেই রাগ হচ্ছে। যাই হোক, তো নিশান জানে না যে চন্দ্রিমাই মেসেজটি দেখেছে আর সে তিয়াশার কথা মতো তাকে পরদিন ফুচকা খেতেও নিয়ে যায়। পরদিন নিশান যখন কোচিংয়ে যাচ্ছিল তখন চন্দ্রিমা তাকে একটি পারফিউম দিয়ে এটি তাকে তিয়াশাকে গিফট করতে বলে। নিশান তাকে মানা করে দিলে সে এমন ভাবে তাকে বলতে থাকে যে নিশান বাধ্য হয়েই তার কাছ থেকে পারফিউমটি নিয়ে আসে। তারপর দেখানো হয় তিয়াশা তাকে একদিন একটি কিউআর কোড স্ক্যান করতে বলে। এরপর সে সেখানে থাকা ভয়েস মেসেজটি শুনে দেখে যে এখানে তিয়াশা তাকে বারবার আই লাভ ইউ বলছে। এটা দেখে নিশানের ভালো লাগে আর এভাবে তার তিয়াশার সবকিছুই ভালো লাগতে শুরু করে। তারা এরপর থেকে একসাথে অনেক সময় কাটাতেও শুরু করে দেয়। তারা মেলায় যায়, ফুচকা খেতে যায়, আইসক্রিম খেতে যায়, সব জায়গায় তারা একসাথে অনেক বেশি এনজয় করতে থাকে। কোচিংয়েও তিয়াশা ইচ্ছা করে নিশানের হাত ছুঁয়ে চলে যেত আর এটা একদিন রোহানার মেহা দেখে ফেলে। যাই হোক, এরপর একদিন নিশান তিয়াশাকে নিয়ে তাদের লাইব্রেরিতে যায়। সেখানে সচরাচর কেউ থাকে না। তখন তারা নর্মাল কথা বলতে বলতে হঠাৎ করেই তিয়াশা নিশানের কাছে যায় এবং তাকে কিস করতে শুরু করে। নিশানও তখন তাকে বাধা দেয় না। এইদিকে তখন চন্দ্রিমা নিশান আর তিয়াশার ফ্লেমসের পেজটা রাগে ছিঁড়ে ফেলে। এরপর আমাদেরকে চন্দ্রিমাকে দেখানো হয় তার ফিজিওথেরাপিস্ট এসে যখন তার এক্সারসাইজ করাচ্ছিল তখন সে গল্পের ছলে ছলে তাকে তার, নিশান আর তিয়াশার গল্পটা তার ফ্রেন্ড আর তার হাজবেন্ডের নাম করে বলে। চন্দ্রিমা তখন বলে যে তার ফ্রেন্ড তার হাজবেন্ডকে এই খেলাটা চালিয়ে যেতে বলেছিল, কিন্তু এখন তার বন্ধুর অনেক বেশি হিংসা হয়। তার হাজবেন্ড বাড়িতে আসলেই সে তার কাছে জানতে চায় যে আজকে তাকে সেই মেয়েটা কি বলেছে, সে কি করেছে, আর সেইগুলো শুনে কি তার হাজবেন্ড হেসেছিল। তার বন্ধু এসব নিয়ে অনেক বেশি হিংসা করছে, কিন্তু মুখে সে এটা স্বীকার করছে না, কারণ সেই তো তার হাজবেন্ডকে এগুলো চালিয়ে যেতে বলেছিল। তখন ফিজিওথেরাপিস্ট বলে যে তার বন্ধু অনেক বড় একটি ভুল করছে, কারণ পুরুষ মানুষ আর একটি বাচ্চা মেয়ে পারে না এমন কিছুই নেই।
তার বন্ধু কিছু জানতেই পারবে না, কিন্তু তারা নিজেদের মতো এনজয় করতেই থাকবে। তখন চন্দ্রিমা বলে যে তার বন্ধু তার হাজবেন্ড এবং ওই মেয়েটির জন্য একটি স্মেল ঠিক করে রেখেছে। মেয়েটা যেখানে যাবে আর তার সাথে যদি তার হাজবেন্ড থাকে তাহলে সে সেটি বুঝতে পেরে যাবে। অর্থাৎ চন্দ্রিমা নিশানকে দিয়ে তিয়াশাকে ওই পারফিউমটি দিয়েছিল তারা একসাথে থাকছে কিনা সেটি ডিটেক্ট করার জন্য। এদিকে মিতালির নতুন পার্লারের বাড়িওয়ালা তাকে ফোন দিয়ে বলে যে আজকেও যদি সে তাকে টাকাটা না দেয় তাহলে সে পার্লারটি অন্য কাউকে দিয়ে দিবে। তখন মিতালি আবারও তিয়াশার বাবা অর্থাৎ সুমন্তকে টাকাটা দেওয়ার জন্য কল করে, কিন্তু এইবার সে কলটি বিজি পায়। পরের বার আবার কল করলে সে দেখে সুমন্তের ফোন সুইচড অফ, আর এটা দেখে সে বুঝতে পারে যে সুমন্ত ইচ্ছা করেই তার ফোনটি বন্ধ করে মিতালিকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। যাই হোক, এরপর আমাদেরকে নিশান আর চন্দ্রিমাকে দেখানো হয়। নিশান কোচিং থেকে বাসায় আসার পরে চন্দ্রিমা তার কাছে জানতে চায় যে আজকে তিয়াশা কোচিংয়ে এসেছিল কিনা এবং তার সাথে সে কোথাও ঘুরতে গিয়েছিল কিনা। তখন নিশান তার কথাগুলো ইগনোর করে এবং তাকে মিথ্যা বলে, কারণ তাদের মধ্যে সম্পর্কটা এতটা বেশি গাঢ় হয়ে গিয়েছে যে সত্যিটা বলার মতো আর সেখানে কোনো অবকাশ ছিল না। তখন চন্দ্রিমা নিশানের শার্টটি শুকে বুঝতে পারে যে নিশান তাকে মিথ্যা কথা বলছে। প্রথমবারের মতো চন্দ্রিমাকে মিথ্যা বলায় নিশানের অনেক খারাপ লাগতে থাকে, কিন্তু তার তিয়াশার প্রতিও একটি অদ্ভুত ইমোশনের জন্ম হয়েছে, সে সেটিও ইগনোর করতে পারছে না। যাই হোক, পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে নিশানের কাছে তিয়াশা কল করে। তখন সেটি চন্দ্রিমার থেকে আড়াল করে একটু দূরে যেয়ে কলটি পিক করে এবং বলে যে এখন যেন সে আর কল না করে, তার সাথে কোচিংয়ে পরে কথা হবে। এটা তখন চন্দ্রিমা শুনে ফেলে, কিন্তু সে কিচ্ছু বলে না। এরপর সে নিশানকে একটি গিফট দিয়ে বলে যে এটা তাদের অ্যানিভার্সারি গিফট। তখন নিশান তাকে উইশ করতে গেলে চন্দ্রিমা তাকে বাধা দেয় আর বলে যে তাদের অ্যানিভার্সারি গতকাল ছিল। এটা বলে সে সেখান থেকে চলে যায়। নিশান তখন তার ফোনটি বের করে তিয়াশার পাঠানো মেসেজ দেখতে থাকে এবং তাদের একসাথে তোলা ছবি দেখে স্মাইল করতে থাকে। হঠাৎ করে তিয়াশা এমন করে নিশানের লাইফের সাথে জড়িয়ে পড়ে যে চন্দ্রিমা আর তার অ্যানিভার্সারি ভুলে যাওয়ার ব্যাপারটা নিয়ে সে একদমই মন খারাপ করে না। যাই হোক, এরপর দেখানো হয় তিয়াশা কোচিংয়ে গেলে রোহান তার কাছে আসে এবং তাদের কথা শুনে বোঝা যায় যে তিয়াশা তার ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল থেকে ইনার রিলেশনশিপ করে দিয়েছে, কিন্তু সে কার সাথে রিলেশনশিপে আছে সেটা সে কাউকে জানায় না। কিন্তু তিয়াশা আর নিশানের বাড়াবাড়ি দেখে কোচিংয়ের প্রায় সবাই জানে যে তাদের মধ্যে কি চলছে। তো এরপর আমাদেরকে চন্দ্রিমাকে দেখানো হয়। সে তার ফিজিওথেরাপিস্টকে বলে যে তার বন্ধুর হাজবেন্ড সেই মেয়েটির সাথে কথা বলা আগের থেকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, মেসেজও বেশি আসছে আর কল সাইলেন্ট করে রাখছে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে মিতালিকে দেখানো হয়। তার সুমন্তের ছেলের সাথে দেখা হয়ে যাওয়ায় সে তার সাথে ভান করে মিষ্টি করে কথা বলে সেলফি তুলে সেটি সুমন্তকে পাঠিয়ে দেয়। সুমন্ত যে এই ছবিটি দেখে তার সাথে কথা বলতে বাধ্য হবে সেটি সে ভালো করেই জানতো, তাই মিতালি যখন তাকে কল করে তখন তো সে কল ঠিকই রিসিভ করে। তখন মিতালি তাকে বলে যে তার ছেলেকে তার ভালো লেগেছে, মাঝে মাঝে সে তার সাথে দেখা করবে, আর শুধু তার সাথে কেন, সে তার ওয়াইফের সাথেও দেখা করে আসবে। সুমন্ত তার কাছে তখন জানতে চায় যে সে কি তাকে ব্ল্যাকমেইল করছে। মিতালি বলে যে সে বেশি কিছু চায় না এবং ব্ল্যাকমেইল করতেও পারে না, সে শুধু চায় সুমন্ত সেই পুরো টাকাটা তাকে একেবারে দিয়ে দিক। তখন তো সে ভয় পায় যে হয়তো মিতালি তার সাজানো গোছানো সংসারটা ভেঙে ফেলবে, এটা ভেবেই সে চিন্তায় পড়ে যায়। যাই হোক, এরপর আমাদেরকে নিশান আর তিয়াশাকে দেখানো হয়। ক্লাসের মধ্যে নিশান ভুল করে তিয়াশাকে টিয়া বলে ডেকে ফেলে। তখন এটি রোহান আর মেহা ঠিকই খেয়াল করে। তো তিয়াশা নিশানকে মেসেজ করে বলে যে আজকেও তারা লাইব্রেরিতে যাবে। এখানে বলে দেই যে প্রথম দিনের পর থেকে তারা প্রায়ই লাইব্রেরিতে যেত এবং সেখানে গিয়ে একে অপরের কাছাকাছি আসতো। তো আজকের ক্লাস শেষে তিয়াশা তার ড্রেস চেঞ্জ করে নিশানের সাথে তার স্কুটিতে করে লাইব্রেরিতে যায়। তাদের রোহান আর মেহা একসাথে যেতে দেখেও ফেলে। তখন মেহা বলে যে সে এই ব্যাপারে তিয়াশার মাকে জানিয়ে দিবে, কারণ এসব করে তিয়াশা তার লাইফ নষ্ট করছে। তখন রোহান তাকে এগুলো তার মাকে জানাতে মানা করে। সে বলে যে তিয়াশা যা ইচ্ছা তাই করুক, সে যেন তার মাকে কিচ্ছু না জানায়। তো এরপর নিশান আর তিয়াশা লাইব্রেরিতে গেলে তিয়াশা তখন তাকে সিরিয়াস করতে থাকে। সেই সময় নিশান তাকে থামতে বলে এবং তাকে সব সত্যিটা জানিয়ে দেয়। সে তাকে বলে যে তাদের মধ্যে সবকিছু তার ওয়াইফ চন্দ্রিমা শুরু করেছিল। এরপর সে তাকে চন্দ্রিমার মেন্টাল হেলথের কথাও জানায়। তার
ছেলে মানুষই সবকিছু তাকে জানায় এবং তাকে বলে তাদের মধ্যে যা কিছু আছে এটা কোনো ভালোবাসা না, তারা যেটা করছে সেটা ভুল করছে। এগুলো বলে নিশান তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তিয়াশা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তার এই কথাগুলো তিয়াশাকে অনেক বেশি হার্ট করে। সে তখন ইমাজিন করতে থাকে যে চন্দ্রিমা তাকে বলছে যে নিশান শুধুই তার। যাই হোক, পরদিন সে নিশান আর চন্দ্রিমাকে ফলো করে তাদের বাসাটা চিনে নেয়। এরপর নিশান তাকে অ্যাভয়েড করছে দেখে সে অনেক বেশি আপসেট হয়ে যায় এবং না পারতে সে মেহাকে কল করে তাদের ভেতরে থাকা সবটা জানিয়ে দেয়। সে তাকে বলে যে তারা অনেকবার কিস করেছে, একসাথে অনেক সময় কাটিয়েছে, কিন্তু এখন নিশান তাকে বলছে যে সে কখনো তাকে ভালোবাসেনি এবং এতদিন যা যা হয়েছিল সব নাকি চন্দ্রিমার কথাই হয়েছিল। তখনই মেহা তার কাছে জানতে চায় যে তাকে কি এগুলো করার জন্য নিশান ফোর্স করেছে। তিয়াশা বলে যে নিশান কখনো তাকে কোনো কিছুতে ফোর্স করেনি, বরং সেই তাকে এগুলো করতে ফোর্স করত। তখন মেহা বলে যে সে কিভাবে মনে করলো যে নিশান তার ওয়াইফকে ছেড়ে তার কাছে আসবে। যাই হোক, এরপর আমাদেরকে নিশান আর চন্দ্রিমাকে দেখানো হয়। নিশান চন্দ্রিমাকে বলে যে সে সব সত্যিটা তিয়াশাকে জানিয়ে দিয়েছে। এটা শুনে চন্দ্রিমা অনেক বেশি খুশি হয় এবং সে তাকে বলে যে সে আসলে এটাই চেয়েছিল, কিন্তু নিজের মুখ দিয়ে বলতে পারছিল না। প্রত্যেক দিন নিশান আর তিয়াশার একসাথে থাকার কথা ভেবেও তার গা জ্বলে যেত। সে কখনো নিশানকে কারো সাথে ভাগ করে নিতে পারবে না। নিশান তখন তাকে বলে যে সে যেন আর এই ছেলে মানুষই কখনো না করে। তার জন্য তিয়াশাকে সব সত্যিটা বলা অনেক কষ্ট হয়েছে। মেয়েটা অনেক বেশি কষ্ট পেয়েছে। এই কথা শুনে তো চন্দ্রিমা রেগে যায় এবং তাকে বলে যে তার যেহেতু এত কষ্ট হয়েছে তাহলে সে কেন তাকে সত্যিটা জানালো। তখন নিশান বলে যে চন্দ্রিমা তাকে ভুল বুঝছে। চন্দ্রিমা বলে যে সে কোনো ভুল বুঝছে না, নিশান ওই মেয়েটির জন্য তাদের অ্যানিভার্সারি ভুলে গিয়েছিল। তাছাড়া সে প্রত্যেক দিন তার শার্ট থেকে সেই পারফিউমের ঘ্রাণও পেয়েছে যেটি সে ওই মেয়েকে গিফট করতে বলেছিল। নিশান তখন বলে যে এগুলো করার জন্য তো সেই তাকে ম্যানিপুলেট করেছে। চন্দ্রিমা বলে সে কি ছোট বাচ্চা যে সে বলল আর সে করতে রাজি হয়ে গেল, আর তার এত কষ্ট হলে সে যেন এখন তাকে ছেড়ে ওই মেয়ের কাছে চলে যায়। চন্দ্রিমা অনেক উত্তেজিত হয়ে গেলে তখন নিশান তাকে শান্ত করার চেষ্টা করে। সে তাকে বলে যে তারা দুইজনই এই ব্যাপারটা ভুলে যাবে। এছাড়া কিছুদিন পরই তো তারা ইউএসএ চলে যাচ্ছে। এখানে কি হলো তা তারা মনে রাখবে না, আর কেউ কখনো তাদের মধ্যে আসতেও পারবে না। তো এই সব কথা শুনে চন্দ্রিমা একটু শান্ত হয় এবং নিশানের ফোন থেকে তিয়াশার নম্বরটি ব্লক করে দেয়। তখনই তিয়াশা এদিক থেকে নিশানকে কল করে দেখে যে সে তাকে ব্লক করে দিয়েছে, আর এটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। আর এইদিকে তখন নিশানও যতই তাকে ভুলে যাওয়ার চেষ্টা করে ততই তার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা তার মনে পড়তে থাকে। সে যখন চন্দ্রিমার কাছাকাছি আসে তখনও সে সেখানে তিয়াশাকেই কল্পনা করে, মানে তার মনে তিয়াশার নাম ছেপে গিয়েছিল এখন, যার জন্য তার সব সময় কষ্ট হতে থাকে। যাই হোক, এরপর আমাদেরকে মিতালিকে দেখানো হয়। সুমন্ত তার ভয়তে তাকে এসে টাকাটা দিয়ে দেয়। তখন মিতালি তার টাকাটা ফেরত দিয়ে বলে যে সে কখনো কোনো কাপুরুষের কাছ থেকে টাকা নেবে না। সেটা করেছিল এটা দেখার জন্য যে সে কতটা পরিমাণে কাপুরুষ হতে পারে। যাই হোক, এইদিকে 3 দিন ধরে নিশান কোচিং এ আসে না, যার জন্য তিয়াশা মুড অফ করে থাকে। তখন মেহা আর রোহান মিলে তাকে বোঝানোর চেষ্টা করে যে নিশান তাকে অ্যাভয়েড করার জন্যই কোচিং এ আসছে না, আর তিয়াশা এখনো তার কথাই ভেবে যাচ্ছে। তখন তিয়াশা লাইব্রেরিতে আসে এবং সেখানেই ছিল নিশান। নিশানের সাথে দেখা করে সে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে অনেক বেশি ভালোবাসে। এসব শুনে নিশান তাকে বলে যে সে তাকে ভালোবাসে এটা সে জানে, কিন্তু নিশান তাকে ভালোবাসে না। তাদের মধ্যে যা ছিল তা ছিল শুধু একটা ভুল। তাই তিয়াশার উচিত এগুলো ভুলে গিয়ে তার পড়াশোনায় মন দেওয়া, তার ক্যারিয়ার গড়ে তোলা। তিয়াশা তখন তাকে বলে যে নিশান আসলে নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে সে তিয়াশাকে ভালোবাসে না, কিন্তু তিয়াশা খুব ভালো করেই জানে যে সে তাকে ভালোবাসে। সে আসলে চন্দ্রিমাকেই ভালোবাসে না। তখন নিশান বলে যে না, সে চন্দ্রিমাকে অনেক বেশি ভালোবাসে, আর সে তার ম্যারিড লাইফে অনেক বেশি ভালোও আছে। তাই তো সে তিয়াশার থেকে দূরে দূরে থাকছে। সে আর কোনো ঝামেলা চায় না, আর সবার ম্যারিড লাইফ তার বাবা মায়ের মতো হয় না। তো এইসব শুনে তিয়াশা অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়।
কিন্তু এরপরই তার মধ্যে জেদ চলে আসে আর নিশানের এই ব্যবহারের বদলা নেওয়ার জন্য পরদিন সে সোজা তার বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে চন্দ্রিমাকে বলে যে সে কি তাদের বাসার ওয়াশরুম ইউজ করতে পারে। তিয়াশাকে দেখে চন্দ্রিমা তো অনেক বেশি অবাক হয়। এরপর ওয়াশরুম ইউজ করা শেষে তিয়াশা চন্দ্রিমার কাছে পানি খেতে চায়। চন্দ্রিমা তার জন্য পানি আনতে গেলে সে ফেরত এসে দেখে সেখানে তিয়াশা নেই। এরপর সে ওয়াশরুমে গিয়ে দেখে তিয়াশা সেখানে লিপস্টিক দিয়ে 7 বার আয়নায় কিস করেছে এবং লিখে গিয়েছে যে ফিরিয়ে দিলাম তোমার কিস। এটা দেখে চন্দ্রিমা অনেক বেশি ভেঙে পড়ে। তো নিশান বাসায় এলে সে তাকে এটা দেখায়। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে নিশান কারো সাথে ফিজিক্যাল হতে পারে। এটা নিয়ে চন্দ্রিমা নিশানের সাথে অনেক চিল্লাপাল্লা করে আর খুব কান্নাকাটি করতে থাকে। নিশানও তো এগুলো দেখে কি বলবে বা কি করবে কিছুই বুঝতে পারে না। সে নিজেও তো একেবারেই হতবাক হয়ে গিয়েছিল। তাই সে চন্দ্রিমাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে তাকে সামলাতে পারে না। যাই হোক, পরদিন নিশান তিয়াশার সাথে দেখা করে এবং তাকে বলে যে সে কি এখন তার থেকে চন্দ্রিমাকে কেড়ে নিতে চাইছে, সে কেন তার বাসায় এসে এই কাজটা করেছিল। তখন তিয়াশা তাকে বলে যে সে রাগের মাথায় এগুলো করে ফেলেছে। এরপর সে তাকে সরি বলতে থাকে। তখন নিশান তাকে বলে যে সে যেন কোনোদিনও তার আশেপাশেও না আসে। তখন তিয়াশা তাকে বলে যে নিশান তার সাথে এমন করলে সে শেষ হয়ে যাবে। তাছাড়া সে আগের দিন রাতে স্বপ্ন দেখেছে যে দোলের দিন নিশান তাকে ফিল্মের মতো করে লাল রঙের আবির মাখিয়ে দিয়েছে। তিয়াশার এসব কথা শুনে নিশান অনেক বেশি রেগে যায় এবং তাকে বলে যে তার কি মাথায় কোনো কথা ঢুকছে না। তখন তিয়াশা বলে যে সে নিশানকে ছাড়া কিচ্ছু বোঝে না আর বুঝতেও চায় না। এটাও বলে যে সে জানে যে তার থেকে বেশি ভালো নিশানকে আর কেউ বাসতে পারবে না। নিশান তখন তাকে বলে সে জাহান্নামে যাক। এটা শুনে তিয়াশা বলে যে সে তাকে এভাবে ডিচ করে চলে যাচ্ছে, সে যদি তাকে আবির না মাখায় তাহলে সে তার বাসায় যেয়ে চন্দ্রিমার সামনে তাকে আবির মাখাবে এবং তার সাথে ফিজিক্যালও হবে। এরপর সে চন্দ্রিমাকে বাজে ভাষায় কিছু বললে নিশান তাকে চড় মেরে বসে আর বলে যে তার মতো অসভ্য মেয়েরা এটাই ডিজার্ভ করে। এরপর আমাদেরকে দেখানো হয় যে নিশানকে পুলিশ তার কোচিং এর একটি মেয়েকে সিনেমা দেখতে নিয়ে যেতে বলা, খালি ফ্ল্যাটে নিয়ে যেতে বলা আর না গেলে মার্ক কেটে নেওয়ার হুমকি দেওয়ার অপরাধে তাকে ধরে নিয়ে যেতে থাকে। আর সে নাকি মেয়েটার শ্লীলতাহানি করারও চেষ্টা করেছে। তখন দেখানো হয় যে নিশানের এলাকার লোকেরাও মিডিয়াতে বলে যে তারা নিশানকে ভালো মনে করেছিল, কিন্তু সে যে এমন খারাপ তা তারা এখনো বিশ্বাস করতে পারছে না। এই সব কিছুর জন্য নিশানের সম্মান মাটিতে মিশে যায়। আর তখন আমাদেরকে এই ঘটনার মূলে যে আছে তাকে দেখানো হয়। আসলে তিয়াশা তার প্রতিশোধ নেওয়ার জন্য কাঁদতে কাঁদতে তার মাকে এইভাবে বানিয়ে বানিয়ে সবটা বলেছে। সে বলেছে নিশান নাকি তার শ্লীলতা হানি করার চেষ্টা করেছে আর মিতালি তো এটা বিশ্বাস করে তাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায় আর নিশানের অ্যাগেনস্টে কমপ্লেইনও করে। আর এরপরই পুলিশ নিশানকে গ্রেফতার করে। তাকে আটক করে তারা অনেক খারাপ ভাষায় তাকে ইনভেস্টিগেট করতে থাকে। নিশান তো এগুলো তার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারে না। সে একদম নিস্তব্ধ হয়ে যায়। তখনই আমাদেরকে দেখানো হয় মেহা আর রোহানকে। মেহা রোহানকে জানায় যে সে সত্যিটা জানে। আসলে তিয়াশাই সবসময় নিশানকে ফোর্স করত ফিজিক্যাল হওয়ার জন্য, আর নিশান চাইলে তার আর তিয়াশার চ্যাট দেখিয়ে সত্যিটা প্রমাণ করে দিতে পারে, কিন্তু সে এটা কেন করছে না তা তারা বুঝতেই পারে না। তখন রোহান বলে যে নিশানকে একমাত্র তারাই বাঁচাতে পারবে। তো এরপরই তারা পুলিশ স্টেশনে যায় এবং তাদের স্বীকারোক্তিতে পুলিশ নিশানকে ছেড়ে দেয়। সেই দিনটা ছিল দোলের দিন। জেল থেকে ছাড়া পেয়ে নিশান আসতে থাকে। তখনই একদল ছেলে তাকে চিনতে পেরে তার গালে কালো রং মাখিয়ে দেয়। সেই সময় নিশান তিয়াশার সাথে দেখা করে আর তাকে বলে যে সত্যিকারের কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তারা তাদের ক্ষতি করতে পারে না। সে পারলে তাদের চ্যাট দেখিয়ে নিজেকে ছাড়িয়ে ফেলতে পারত, কিন্তু তার সত্যিকারের ভালোবাসার জন্য সে এটা করেনি, তবে তিয়াশা করেছে। তখন সে তিয়াশাকে তার গালের কালো রং মাখিয়ে দিয়ে বলে যে সে এটাই ডিজার্ভ করে। এরপর সে রাস্তা দিয়ে অন্য মনস্ক হয়ে যাওয়ার পথেই তার অ্যাক্সিডেন্ট হয় আর সে সেখানেই মারা যায়। আর এই নিউজটা তিয়াশাও দেখে। নিউজে বলা হচ্ছিল যে একটি খারাপ মানুষ দুনিয়া থেকে কমলো, আর এই ঘটনার পরে অন্য কোনো স্যার তার স্টুডেন্টের দিকে খারাপ নজরেও তাকাবে না। এটা দেখে তিয়াশা অনেক বেশি গিল্টি ফিল করে আর নিজের মুখে নিজেই লাল আবির মেখে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহনন করে। আর এইদিকে তখন চন্দ্রিমার কষ্টের শেষ থাকে না, কারণ সেই তো এই সব কিছু শুরু করলো আর তার জন্য দুইটা জীবন শেষ হয়ে গেল। সে যদি এটা না করত তাহলে আজ তারা তিনজনই নিজেদের লাইফে ভালো থাকতো আর নিশান ও তিয়াশা আজ বেঁচেও থাকতো।
তো এখানে প্রচণ্ড হতাশায় চন্দ্রিমাও অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দেয়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। চন্দ্রিমার ওই একটা ভুলের জন্য তাদের সবার জীবন শেষ হয়ে গেল। তাই কখনোই নিজেদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তিকে মজার ছলেও প্রবেশ করার সুযোগ দেওয়া উচিত নয়। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।